আর গায়ে হাত দিবা না। আমি তোমার স্বামী, আমি কেন তোমার গায়ে হাত দিতে পারবো না? কারণ তুমি কাবিনের টাকা এখন আমাকে বুঝাই দাও। কাবিনের 5 লক্ষ টাকা আমাকে বুঝাই দিবা, তারপর যা হবার হবে। কি কও? এখনই কেন তোমার কাবিনের টাকা বুঝাই দিতে হইব? শোনো, স্ত্রী যখন স্বামীর কাছে কাবিনের টাকা চায় তখনই স্ত্রীকে কাবিনের টাকা বুঝাই দিতে হবে। তুমি মজা করতেছো বকুল, তাই না? আমি মোটেও মজা করতেছি না, আমি যা বলতেছি সত্যি বলতেছি। তুমি কি পাগল হয়ে গেছো বকুল? 5 লাখ টাকা, এত লাখ টাকা আমি আর কোথায় পাবো? তুমি কোথায় পাবা সেটা তো আমার জানার দরকার নেই। আমার দাদি বাসার ঘরে আমার দাদার কাবিনের টাকা মাফ করে দিছে, আমার আম্মা আমার আব্বারে মাফ করে দিছে। তুমি আমার কাবিনের টাকাটা মাফ করে দাও। তোমার মা আর দাদি কাবিনের টাকা মাফ করলো, আমি মাফ করতে পারবো না। দেখো, এখন আমার পক্ষে কাবিনে এত টাকা দেওয়া সম্ভব না। আমি আর কথা কয়ে আমরা আমাদের সুন্দর সময়টা নষ্ট না করি, চলো আমরা বাসর করি। বাসর তো দূরের কথা, কাবিনের টাকা না দেওয়া পর্যন্ত তুমি আমার শরীরে একটা পশম স্পর্শ করতে পারবে না। আমি সরো, আমার ঘুম পাইছে, আমি ঘুমা। এই আমরা এখন আছি না, কি ফসফস করে কথা কইতেছেন জানিয়া? আমি বুঝলাম না, শাহিন কয়েকদিন হলো মাত্র বিয়ে করছে, এর মধ্যে বউর সাথে কি যে বেজাল হইলো, যার কারণে বৌমা আর বৌমার ভাই পিছে ডাকলো। শাহিন, সমস্যা কি হয়েছে কত দেখি? আমি বকুলে ভালোবাসে বিয়ে করছি। আমি বকুলে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। কি ব্যাপার বৌমা, তোমার কি শাহিন জোর করে বিয়ে করছে? জি না। তাইলে কি তোমার অন্য কোন পুরুষের সাথে সম্পর্ক ছিল? না না চাচা, কি কইতেছেন? এমন কিছুই না। তাইলে তুমি কি জন্য শাহিনের স্বামী হিসাবে তোমার কাছে দায়িত্ব দাও না, তার স্ত্রীর মর্যাদা দিতে চাও না? তোমার সমস্যাটা? সমস্যা হইতেছে কাবিনের টাকা চাচা। আমি তার কাছে আমার কাবিনের টাকা চাইছি, কিন্তু সে কোনোভাবে আমার কাবিনের টাকা দিতেছে না। আর সেই জন্য আমি তাকে স্বামীর মর্যাদা দিতেছি না, এমনকি তার বাড়ি ঘরে কোনো কাজও করতেছি না। বুঝলাম না। আরে শাহিন তো তোমার সাথে সংসার করতে চায়, সে তো তোমার তালাক দিতে চায় না, তাইলে তুমি কাবিনের টাকা চাও কে লেগে? তালাক দিলে যে কাবিনের টাকা দিতে হয় এটা তো ভুল কথা। কাবিনের টাকা হইতেছে আমার হক, আমার অধিকার। সে যখনই কাবিনের টাকা চাবে স্বামীর সেটা দিতে হবে। তোমার স্বামীর কাবিনের টাকা দেওয়ার সামর্থ্য আছে কিনা এইটা তো তুমি দেখতে হইব নাকি? এত কিছু তো আমার বোনের দেখে লাভ নাই কাকা। আমার বোন যেহেতু কাবিন দাবি করছে, এখন আমার বোনের সেই কাবিনের টাকা দিলেই সেই বাড়িতে সংসার করবে। ভাইজান, মনে হচ্ছে কাবিনের টাকা লেগে আপনি আপনার বোন আমার কাছে বিয়ে দিচ্ছেন। আমি আপনার বোনের কাবিনে 1 টাকা দিতে পারবো না। আপনার যদি চলে যেতে এতই মন চায়, আপনার বোনের লয়ে চলে যান এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার ভাই টেস্ট তো দেখা যায় খুব ভালো মতন লাগছে। শাহি, তুই তো ভাড়া শেষ ভবনে গেছস। হ্যাঁ। তুই যদি ওখানে এই বউয়ের ছাইরা দেস, তাইলে তোর কাবিনের টাকা দেওয়া লাগবো। আর যদি তুই এই বউ নিয়ে সংসার কর, তাইলে তোর বউ তো কইলো ওই কাবিনের টাকা ছাড়া তোর লগে সংসার করবো না। ঠিক আছে চাচা, বকুল যেহেতু কাবিনের টাকা ছাড়া আমার সাথে সংসার করবো না, আমি তার কাবিনের টাকা দিয়ে দিব। আপনারা তো জানেন আমার বাপ নাই, কোন রকম একটা দোকান দিয়ে সংসারটা চালাই। একেবারে 5 লাখ টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব না। তাই আমি 5 লাখ টাকা বকুললে প্রতি মাসে কিছু কিছু করে কিস্তিতে দিয়ে দিতে চাই। অসম্ভব, আমার বোন কোনোদিনও কাবিনের টাকা কিস্তিতে নিব না। আমার বোনকে কাবিনের পুরো টাকা একবারে দিতে হইব। হ, ভাইজান ঠিকই কইছে, আমি কিস্তিতে কোনো টাকা নিব না। আমার কাবিনের পুরোপুরি টাকা একলগে লাগবে। শোনো বৌমা, সব কিছু তোমার মন মতন তো চাইলে হইব না। শাহিন যেহেতু কাবিনের টাকা কিস্তিতে দিতে চাইতেছে, তাইলে কাবিনের টাকাটা তোমার কিস্তিতেই নিতে হইব। আপনার ভাই, আপনি একটা কিস্তি ধার্য করে দেন তো। শাহি, তুই প্রতি মাসে 20,000 টাকা কইরা তোর বউরে কাবিন বাবদ কিস্তি চালায় যাবি। তবে আমার একটা কথা, প্রতি মাসের 1 তারিখে কিস্তির টাকা পরিশোধ করতে হইব। তাইলে বিষয়টা তো মীমাংসা হয়ে গেল। ভাইজান, ভাবি, আচ্ছা শাইন তো আমার ভালোবাসা বিয়া করছে তাই না? এখন কাবিনের টাকা লেগে ওরা এত প্রেশার দেওয়াটা কি ঠিক হইতেছে? কম আরে তুই তো ঠিক মতো প্রেসারে দিতে পারো, এই লেগা কইছে কিস্তিতে কাবিনের টাকা দিব। দেখো আমার যখন যেটা লাগতেছে শাইন তো দিতেছে, মানা তো করতেছে না, তাহলে কাবিনের এতগুলা টাকা নিয়ে আমি কি করবো কত? আরে বোকা, এখনকার পোলাপানের কোনো বিশ্বাস নাই। ধর এখন তোরে ভালোবাসে, কদিন পর তোর যখন বাচ্চা কাচ্চা হইব, এই চেহারা সুরত নষ্ট হয়ে যাবো, তখন যদি তোর ভালো না বাসে, এই কাবিনের টাকাটা তোর কাছে থাকলে কোনো সমস্যা হবে না। এই টাকাটা দিয়ে তুই কিছু একটা কইরা দেখাইতে পারবি, নয়তো কিন্তু তোর ভিক্ষা করে খাইতে হইব, বুঝছস? ও ভাইজান, তুমি একদম ঠিক কথা কইছো, আমি কখনো তো এভাবে ভাইবা দেখি নাই। কি জাইন ভাই, কেমন চলতেছে? এই তো ভাই মোটামুটি চলতেছে। আমি শুনেন, আপনার দোকানে তো দেখতেছি কিছুই নাই, নতুন সাবান শ্যাম্পু চিপস অনেক আইটেম আসছে, আপনার এগুলো দিবা দিই। না না ভাই, আমার কোনো মাল লাগবে না। আরে কি খাইন ভাই, সমস্যা কি কোন? 15 দিন ধরে আপনি দোকানে নতুন কোনো মালিক দিতেছেন না। এই একটা দোকানের উপরে আমার সংসার চলে, তাছাড়া বউয়ের কাবিনের টাকা দেওয়া লাগতেছে কিস্তিতে। প্রতি মাসে 20,000 করে কাবিনের টাকা বড় দিতে হইবে। দোকানে নতুন মাল উঠাইলে বউয়ের কাবিনের কিস্তি টাকা দিতে পারবো না, এর লেগা দোকানে নতুন মাল উঠাইতেছি না। বলেন কি ভাই, আপনি কিস্তিতে কাবিনের টাকা শোধ করতেছেন, এই জন্য দোকানে মাল উঠেছেন না? এই দাঁড়াও, আজকে মাসের কয় তারিখ খেয়াল আছে? ও খেয়াল আছে, আজকে মাসের 5 তারিখ।
প্রত্যেক মাসে 1 তারিখের মধ্যে কিস্তির টাকা পরিশোধ করবা। আজকে 5 তারিখ হয়ে গেছে, কিস্তির টাকা এখনো দাও নাই কেন? এই জন্য না আমি কাবিনের টাকা কিস্তিতে নিতে রাজি হইতেছিলাম না। এই নাও, এই মাসের তোমার কিস্তির 20,000 টাকা। তো শোনো, এই মাসে দিতে দিতে তো 5 তারিখ করে ফেলছো। সামনের মাস থেকে 1 তারিখের মধ্যে কিস্তির টাকা পরিশোধ করবা। পুরো কিস্তি পরিশোধ না হওয়া পর্যন্ত তুমি আমার কাছে স্বামী অধিকার পাইবা না। তোমার তো কাবিনের টাকা লাগবে তাই না? ঠিক আছে, আমিও তোমার কথা দিতেছি, তোমার কাবিনের পুরো টাকা পরিশোধ না করা পর্যন্ত আমি তোমার স্পর্শ করে দেখবো না। রিকশা যাবেন? ও জামু। ভাইজান, এইসব আমি কি দেখতেছি? তুমি রিকশা চালাও? তোমার না দোকান আছে ভাইজান? দোকান ছিল, দোকানে যা বেচা কেনা হইতো সে টাকা দিয়ে দোকানে নতুন কোনো মাল কিনতাম না, খুললে কাবিনে কিস্তি টাকা দিয়ে দিতাম। দোকান বন্ধ করে দিছি, এই জন্য বাধ্য হয়ে রিক্সা চালাই দিছি। হ্যাঁ ভাবি, খবর তো সব তোর কাছে। তুই তো আমার কোনো খবরই জানাইতেছস না। তোর জামাই কি কাবিনের কিস্তির টাকা ঠিক মতো দিতেছে? হ্যাঁ ভাবি, 1 মাসে কিস্তির টাকা দিছে। ও আচ্ছা, 1 মাসের কিস্তির টাকা দিছে। টাকাটা কি করছস? টাকা আমার কাছে আছে ভাবি, সময় সুযোগ মতো আমি ব্যাংকে যা জমা দিয়ে আসবো। টাকা তোর ভাইয়ের অ্যাকাউন্টে গিয়ে জমা দিয়ে আসিস। খবরদার, টাকা কিন্তু হাতে রাখিস না, বুঝছস? মাস তো আরেকটা শেষ হয়ে যাইতেছে। এই মাসের কিস্তির টাকা দিছে? না ভাবি, এই মাসে কিস্তির টাকা তো এখনো দেয় নাই। আজকা তোর জামাই বাড়িতে আসার সাথে সাথে যেইভাবেই হোক এই মাসের কিস্তির টাকাটা আদায় করে নি। মনে রাখিস বোন, এই কাবিনের টাকাই তোর একমাত্র সম্বল। আজকে মাসে কয় তারিখ মনে আছে? হ্যাঁ মনে আছে। প্রত্যেক মাসে 1 তারিখের মধ্যে তুমি কিস্তির টাকা পরিশোধ করবা। আজকে 2 তারিখ হয়ে গেছে, টাকা দাও নাই কেন? এই মাসের কিস্তির টাকাটা আমি পুরোপুরি জোগাড় করতে পারি নাই, অনেক কষ্টে 10,000 টাকা জোগাড় করছি। 10,000 কেন? 10টা টাকা আমি কম নিব না। বিচারে বলা হয়েছে না তুমি আমার 20,000 টাকা কিস্তিতে দিবা, এখন তুমি আমার 20,000 টাকা দিতে হবে। দাও, আমার টাকা দাও। তুমি কি একটাবার জানতে চাইছো এই কিস্তির টাকা এই সংসার কিভাবে আমি চালাইতেছি? আমার এত কিছু জানার দরকার নাই। তুমি আমার 20,000 টাকা দিবা, মানে দিবা, এখন প্রোভাইড করো। এটা সত্যি কথা কইবা? তোমার এত টাকা লোভ কেন আমার কত? আমার অধিকার চাইতেছি। অধিকারের জন্য তুমি যেই পরিমাণ প্রেশার আমার দিতেছো, আমার তো মনে হইতেছে কাবিনে পুরো টাকাটা পাই গেলে তুমি আমার ছেড়ে চলে যাবে। আমি তোমার বিয়া করছি, বিয়া যেহেতু করছি আমি তোমার ছাড়া কখনো কোথাও যাবো না, কিন্তু এই কাবিনের টাকা এটা তোমার মানে বুঝাই দিতে হবে। আরে একটা বাজে কথা বলবা না, অনেক ঘন্টা তোমার কথা সহ্য করছি, আর সহ্য করবো না। তোমার কাবিনের টাকা লাগবে তো আমি দিতেছি তোমার কাবিনের টাকা। আম্মা, আম্মা যাও আমাদের বাড়ির ভিতর তুলে নিয়ে আসো। রিটার দলিল তুই কি করবি? আল্লাহর দোয়া লাগে আম্মা, আমার আর কিছু শেখায় না। বাড়ি তুমি জানতে বসে আনো। টাকা আছে, এই নাও। কিন্তু তুমি না আমার 2 মাসে কিস্তি দিছিলা। ওই 2 মাসের টাকা আমি তোমার বেশি দিলাম। তোমার কাবিনে 5 লাখ টাকা তুমি বুঝা পাইছো? হ্যাঁ পাইছি। আমি যেহেতু তোর কাবিনে টাকা দিয়ে দিছি, তুমি তোর লগে সংসার করবো না, বাইরে আমার বাড়ি থেকে। আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না। আজকে আমি এই বাড়ির ভিতর বন্দুক দিয়া তোর কাবিনের টাকা বুঝাই দিছি। এত কিছু করতে ভাবলে কিভাবে আমি তোর মতো মেয়ের সাথে সংসার করবো? আম্মা আপনি একটু বুঝান, আপনার ছেলেরা বুঝান না আম্মা। এখন ফের আমি বুঝাই বলি, যখন আমি তোমারে বুঝাই বলছিলাম তখন তো তুমি বুঝবানো নাই। এখন আমার ছেলে যা বলতেছে একদম ঠিক কথা বলতেছে। তুমি কাবিনের টাকা চাইছিলা, কাবিনের টাকা পাইছো। এখন যাও আমাকে বাড়ি থেকে, এখন তুমি বাইরে যাও। এই কথা করো না, শেষ করো। আমি তোমার খুব ভালো রাখবো, তোমার সুখে রাখবো। তোর মতো মেয়ের সাথে সুখে থাকার কোনো ইচ্ছাই আমার নাই, কারণ তোর চেহারা দেখে আমার ঘৃণা লাগে। বাড়িতে নিয়ে যাবে না। ভাই খারাপ ভাইজান, আমার স্বামীর অনেক কাবিনের 5 লক্ষ টাকা দিয়ে বাসা থেকে বাইর করে দিচ্ছে। কি কম কাবিনের 5 লাখ টাকা দিয়ে দিছে? টাকাগুলো কই? আমি জীবনে কোনোদিন 5 লাখ টাকা একলগে দেখি নাই, ওগুলো বাইর করে আমার দেহা। এই বাড়িতে আসার সময় রাস্তায় কিছু লোক আমাদের ধরে আমার মাইয়া টাকাগুলো লয়ে গেছে। তোমার কারণে একটাও নাই। হারামজাদি, 5 লাখ টাকা তোর কাছ থেকে চোরেরা নিয়ে গেছে। তাছাড়া তুই এই বাড়িতে আইছস কেন? হ্যাঁ, ভাবি আমার স্বামী তো আমার বাড়ি থেকে বাইর করে দিছে। তুই যেইখানে খুশি সেইখানে যা। তোর কাছে তখন টাকা নাই, তখন এই বাড়িতে তোর কোনো জায়গা নাই। যা বাইরে, বাইরে তুই। আমার বাপের বাড়ি তো আমি কি লেখা বাড়ি যাবো? এইটা তোর বাপের বাড়ি আছিল, এখন আর তোর বাপের বাড়ি নাই। তুই কাবিনে কেয়ারে যেতে পারলি না? এখন কি আমি তোর এই বাড়িতে বয়ে বয়ে খাওয়ামো পড়ামো? এই আমার কাছে কি টাকার বস্তা আছে না টাকার গাছ লাগাইছি? এবং তো বাইরো তুমি এত নিমক খারাপ, এত বেইমান। তুই লোভে পড়ে তুই জামাইয়ের কাছে তুই কাবিনের টাকা চাইছিস, এখন সেই টাকা যেহেতু নাই, আর কোন দুঃখে তোর এই বাড়িতে রাখবি? তুই এখন এই বাড়িতে বাইর। আমার আর কোনো জায়গায় যাওয়ার জায়গা নেই। আমি ভাবি, আমি আমার এখানে একটা কোণের মধ্যে বাসা করবো ভাবি। আমি তো তোর মতো রাক্ষসীর এই বাড়িতে কোনোভাবেই জায়গা দেওয়া যাইব না।